আসসালামু আলাইকুম। আমার সংসার থেকে বলছি। এর আগে তো আমার মরিচ গাছ, লেবু গাছ দেখাইছি। আসেন আমি এই সাইডে দেখাই। বর্ষাকালের মিষ্টি কুমড়া চারা বুনছি, বিচির থেকে হয়েছে। এই সাইডে দুইটা বড় বড় ইয়ের ভিতরে, ড্রামের ভিতরে আমি দিছি এই চারাগুলি। এই জাংলার ভিতরেই উঠবো। এখানটা বাউনি দিয়ে দিছি। এই যে আল্লাহ দিলে গাছ বড় হয়েছে, বাউনিতে হইতেছে। আমার এই যে কাঠগোলাপ গাছটায় কত ফুল আসছে, অভাব নাই ফুলের, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফুল। এই যে দেখছেন, এত সুন্দর ফুল আসছে। এটা হচ্ছে বেলি ফুল গাছ। আমি অনেক দূরের থেকে নিয়ে আসছিলাম, যে ঢাকাতে কি নাই, হ্যাঁ আছে। এই ফুলগুলি অনেক বড় বড় হয়, এর কারণেই আমি অত দূর থেকে নিয়ে আসছিলাম। এত সুন্দর ফুলগুলি হয়। এই দেখেন, প্রতিটা ডালায় ডালায় কলি, কোনোটায় কলির বাদ নাই। দেখছেন, নয়নতারা গাছ, একটা গাছ আমার ছেলে আইনা বুনছে, বড় ছেলে। এখন একটার থেকে একটু করে বিচি পইরা, এটা মনে হয় একটা বুনলি হয়ে যায়, আর লাগে না বুনতে, অনেক হয়। পুরানো বেগুন গাছ, এর থেকেই আমি বিচি পাকাইয়া আমি চারা করছি। মানে সব গাছই ফালাইয়া দিছি, একটা গাছই রাখছি। এই যে চারা করছিলাম আমি, চারা কইরা সবটি বালতিতে আমি বুইনা দিছি। এখানেও একটা মরিচ গাছ বুনছি, এটাতে ওই যে বললাম না, ফুল আসে, ফুল আইসা জইরা যায়। ঠিক আছে, এখানে গাছ বুনছি অনেকটি। ওর ভিতরে আবার একটা ভেন্ডি গাছ হয়েছে। এই যে ভেন্ডি গাছ হয়েছে। আর এখান থেকে আমি সবটিতে বালতিতেই আমি বেগুন গাছ বুইনা দিছি। বিচি বুইনা তো চারা করছি, মানে 3টা 4টা করেই বুইনা দিছি এক একটার ভিতরে। এই যে এখানেও বুনছি। রোজার ভিতরে পুদিনা পাতা খাইছিলাম। এই যে দেখেন, আমার পুদিনা পাতাও কত সুন্দর হয়েছে। এই যে পুদিনা গাছ বুইনা দিছি এখানে, ক্যারেটে হয়েছে। 2টা বেগুন গাছও বুনছি এখানে আল্লাহ দিলে। এই যে খুব সুন্দর হয়েছে। এই মরিচ গাছ 2টা আমার বোনের। ঠিক আছে, আমার বোনের বলতে কি, আমার বড় বোনই আমার বাসায় থাকে। অপরিচিতা গাছ বুনছি আমি এখানে। অপরিচিতা গাছের ফুল তো অনেক কাজেই লাগে। এই যে ফুল আসছিল, এই যে ফুল আসছে নতুন। মেহেন্দি গাছের সাথে আমি দিয়ে দিছি এটা। এত বেশি একটা বড় হয় না, জঙ্গল হয় না, এর জন্য আমি এখানেই দিয়ে দিচ্ছি এটাকে মেহেন্দি গাছের সাথে। এই যে দেখেন আমার ডাইগুন গাছটা এত বড় হয়েছে, মাশাল্লাহ। কোন পর্যন্ত গেছে, একেবারে বাঁশের এই পর্যন্ত গেছে। এই যে মাশাল্লাহ দিলে অনেক বড় হয়েছে ডাইগুন গাছ, কত বড় বড় ডাইগা হয়েছে। আসলে এগুলি তো গাড়ির চাকা দিয়া দিতে হয় ছাদে দিলে। আমি গাড়ির চাকা সংগ্রহ করতে পারি না, তো তার জন্য এইভাবেই রাখছি ছাদের এই সাইডে। এখানে বলছি সাদা দুধ কচু আছে, ওগুলি বলছি রইদে সব মইরা হয়ে গেছে। আর এবার আমার মালটা গাছে, মালটা মাত্র 3টা মালটা এসে, মালটা গাছটা দেখেন একেবারে হয়ে গেছে গা, মানে শুকাইয়া গেছে গা, পাতা পোতা সব পইরা জইরা। কেননা এত রোদ গেছে, রোদে এত মালটা আসছিল, মানে প্রতিটা শাখায় শাখায় মালটা আসছিল, যে থাকে নাই। মাত্র 3টা মালটা আছে। এই যে একটা, এই যে একটা, আর এই যে এখানে একটা। কেন পানির অভাবে, পানি বলবেন যে দেন নাই পানি গাছে, হ্যাঁ পানি দিছি। পানি দেওয়ার পরও মানে গাছের এমনি জইরা জইরা পাতা সব পইরা যেতেছে। মাটির নিচের আলু গাছ আমি বস্তার ভিতরে ছাই বালু দিয়ে মিলাইয়া বুনছি এখানে। আর সবজির যত কাটা কুটা আছে সব কিছু আমি এটার ভিতরে দিই। দেখি আমি কোনোদিন বুনি না এইভাবে, এটা হয় কি না। এটার পাশে আবার একটা মিষ্টি কুমড়া গাছও হয়েছে। তাহলে দেখতে থাকুন আমার ছাদ বাগান। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।